হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একটা কথা সবসময় মনে রাখবে, তোমাকে দেখতে খারাপ কি দেখতে ভালো, তোমার কাছে টাকা পয়সা আছে কি টাকা পয়সা নেই, তোমার স্ট্যাটাস কি, এই সবগুলো জিনিস একটা রিলেশনশিপ শুরু হবার আগেই তোমার প্রিয় মানুষটা তোমার মধ্যে দেখে। কিন্তু একটা রিলেশনশিপ শুরু হবার পরে শুধুমাত্র এটাই জরুরি তুমি তোমার প্রিয় মানুষটাকে নিজের কাছে কিভাবে রেখেছো, তার সঙ্গে কেমন ব্যবহার করছো, তার সঙ্গে কেমন কথাবার্তা বলছো, তার কাছে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। কারণ শুরুতে তুমি তার কাছে নিজেকে যেরকম একটা অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করেছিলে, এই জিনিসটা যদি তুমি সময়ের সাথে সাথে ধরে রাখতে না পারো তখন একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। যেরকম ধরে নাও কলেজের কোনো একটা ছেলে যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক বন্ধু বান্ধব রয়েছে আর স্মার্টও, তো এটার কারণে লাভ এটাই হবে, কলেজের প্রত্যেকটা মেয়ের চোখে সে পড়বে, কারণ সব জায়গাতে সবাই তার কথা বলবে। হয়তো এটা দেখে অনেক মেয়ে তার প্রতি ইমপ্রেসও হয়ে যাবে। যখন তুমি এতগুলো মানুষের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছ তখন তুমি সেখানে তোমার পছন্দ মতো যে কোনো মেয়েকে প্রপোজও হয়তো করে দেবে, কিন্তু আসল কাহিনী শুরু হয় এখান থেকেই। সে মেয়ে অনেক চালাক, সে এটা দেখে তার পায়ে এসে পড়ে যায় না যে এই ছেলে তো পুরো হিরো, সে তার নিজের জলবা দেখানো শুরু করে। সম্পর্কের মধ্যে সে ছেলেটাকে ভাব দেওয়া কমিয়ে দেয় আর আস্তে আস্তে সে ছেলে তার কাছে মাথা নিচু করতে থাকে। অনেক সময় হয়তো তুমি এটাও দেখেছো যে কোনো একটা ছেলে যে কাউকে যে কোনো কথা সহজেই বলে দেয়, কিন্তু সেই ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে, তার ওয়াইফের কাছে বিড়ালের মতো সেজে যায়। হয়তো তুমি এটা দেখেছো, অবশ্যই তুমি এটা দেখে থাকবে। আর এখান থেকেই সে মেয়েটার মনের মধ্যে সে ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়। সে মেয়ে ভাও খেতে থাকে আর ছেলেটা তার কাছে ভিক্ষা চায়। বাইরে থেকে তো সে ছেলে এখনও পর্যন্ত সবার কাছে হিরো, কিন্তু সে তার গার্লফ্রেন্ডের কাছে চোখের জল ফেলছে। আর সে মেয়েটার কাছে সে ছেলে শুধুমাত্র একজন লুজার। সে ছেলেটা এটাই মনে করে থাকে যে ও মেয়ে আমার থেকে অনেক বড়, অনেক দামি। কারণ যখনই কেউ আমাদেরকে ভাব দেয় না তখন আমরা এটাই মনে করে থাকি যে ও আমার থেকে অনেক দামি মানুষ, ও আমার থেকে অনেক বড় ব্যক্তি। রিলেশনশিপের মধ্যে অনেক সময় এটা দেখবে কোনো একটা ছেলের পিছনে অনেক মেয়ে পাগল, অনেক মেয়ে তার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু সেই ছেলে যে মেয়েটাকে ভালোবাসে তার কাছে নিজের আচার ব্যবহার, নিজের ইমেজ খারাপ করে ফেলছে। তখন সেই ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে একজন বিরক্তকর, একজন আনঅ্যাট্রাকটিভ পার্সন হিসেবে থেকে যাচ্ছে। আর অনেক সময় এরকম অনেক সুন্দরী মেয়েদের সাথেও হয়ে থাকে। অনেক সুন্দরী মেয়ে আছে যার পিছনে অনেক ছেলে পাগল, কিন্তু সেই মেয়ে তার সামান্য একটা বয়ফ্রেন্ডের পিছনে নিজের ইমেজ খারাপ করে ফেলছে। হয়তো তোমাদের ব্রেকআপ খুব খারাপভাবেই হয়েছিল, তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে, তো এটার কারণ হচ্ছে তোমার প্রিয় মানুষটার কাছে তুমি এখন একটা খুব খারাপ, খুব বাজে, খুব নোংরা একটা ছেলে। এখন আসে তোমার মধ্যে সেইগুলো জিনিস দেখতে পাচ্ছে না যেটা তুমি শুরুতে তাকে দিচ্ছিলে, সেইগুলো জিনিস এখন আর তোমার মধ্যে কোনো কিছুই নেই। তোমার মধ্যে সেই সবগুলো জিনিস রয়েছে, কিন্তু তোমার প্রিয় মানুষটা এখন তোমার মধ্যে সেইগুলো জিনিস দেখতে পাচ্ছে না, যেটার কারণে সেই তোমার থেকে দূরে সরে যেতে চাচ্ছে। কিন্তু আবার তার জীবনের সেই জায়গাতে তুমি পৌঁছাতে পারবে, যেহেতু তুমি একবার তার জীবনের সেই জায়গাতে ছিলে। কারণ কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য পথ শুধু একটা নয়, অনেকগুলো পথ রয়েছে, যে কোনো পথ ধরে তুমি সেই জায়গাতে পৌঁছাতে পারবে। জায়গা একই কিন্তু পথ আলাদা হতে পারে। তোমার প্রিয় মানুষের জীবনেও তুমি আবার সেই জায়গায় পৌঁছাতে পারবে, শুধুমাত্র তোমাকে পথ পরিবর্তন করতে হবে। তো যখন কারোর ব্রেকআপ হয়, তো ব্রেকআপ হওয়ার সময় বা ব্রেকআপের পরে অনেকেই অনেক ভুল কাজ করে থাকে, যেটার কারণে তার এক্সকে তার জীবনে ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই কঠিন। এখন যদি তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে তাহলে ব্রেকআপ হওয়ার সময় তুমি সব কী ভুল কাজগুলো করবে না এটার সাথে এখন কোনো সাথ নেই। এখন ব্রেকআপ হওয়ার পরে তোমাকে কোন ভুল কাজগুলো করা যাবে না এটার উপরে কথা বলাই জরুরি। যদি তুমি এখনও পর্যন্ত এই ভুল কাজগুলো করে যাচ্ছ তাহলে এখন থেকে এই ভুল কাজগুলো করা একেবারেই বন্ধ করে দাও। নাম্বার 1, তোমার প্রিয় মানুষটার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করা। অনেকেই আছে ব্রেকআপের পরেও তার প্রিয় মানুষটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তো প্রথমে তো তোমাকে এটা বন্ধ করতেই হবে। নাম্বার 2, তোমার প্রিয় মানুষটাকে ব্ল্যাকমেল করা বা তাকে হুমকি দেওয়া। অনেকে ব্রেকআপের পরে তার প্রিয় মানুষটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তার সঙ্গে যখন সম্পর্কের মধ্যে ছিল তখন তার কাছে হয়তো তাদের দুজনের প্রাইভেট অনেক কিছু জিনিস রয়েছে, সেইগুলো জিনিস নিয়ে তাকে ব্ল্যাকমেল করে যে আমি এইগুলো জিনিস সবাইকে দেখিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো, তুমি কারোর কাছে মুখ দেখাতে পারবে না, কারোর কাছে তুমি দাঁড়াতে পারবে না, এরকমভাবে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, এরকমভাবে তাকে তার জীবনে রাখার চেষ্টা করে। তো এই কাজটা করে তুমি কখনো তোমার প্রিয় মানুষকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। যদি তুমি এই কাজটা করছো তাহলে এখন থেকে এই কাজটা করা বন্ধ করে দাও। আমি জানি তুমি এই কাজটা করছো না, তো যদিও করে থাকো তো বন্ধ করে দাও। নাম্বার 3, তার পিছনে পড়ে থাকা, তার বিষয়ে জানার চেষ্টা করা। অনেকেই ব্রেকআপের পরে তার প্রিয় মানুষটার পিছনে পড়ে থাকে, তার বিষয়ে খোঁজ খবর নেই, তার বিষয়ে জানার চেষ্টা করে। এটা করেও তুমি তোমার প্রিয় মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, তো এটাও তোমাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। নাম্বার 4, অনলাইন জাসুসি করা। অনেকের ব্রেকআপ অনেক দিন হয়ে গিয়েছে, 6 মাস 1 বছর পর্যন্ত ব্রেকআপ হয়ে গিয়েছে, তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছে, তারপরেও এখনও পর্যন্ত অনলাইন গিয়ে জাসুসি করছে, এখনও পর্যন্ত চেক করছে তার প্রিয় মানুষটা কখন অনলাইন আসলো, কখন অফলাইন গেল, কতক্ষণ অনলাইনে সময় কাটালো। এই সবগুলো জিনিস করে তুমি শুধুমাত্র নিজেকেই কষ্ট দেবে, তার কোনো কিছুই হবে না। তো এটা করেও তুমি তোমার প্রিয়
মানুষকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। এটাও যদি তুমি করে যাচ্ছ তাহলে এটাও এখন থেকে তুমি করা বন্ধ করে দাও। নাম্বার 5, তার বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করা, তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করা, তাদের কাছে কিছু কথা শুনিয়ে দেওয়া। অনেকে এই কাজটাও করে থাকে যে তার বন্ধু বান্ধবী বা তার বাড়ির লোকজনের কাছে তার নামে কমপ্লেন করে দেয় যে ও আমার সঙ্গে এরকম করেছে, ও আমার সঙ্গে ওরকম করেছে, ও ক্যারেক্টারলেস, ওর চরিত্র ভালো না, মানে বিভিন্ন রকম কথা তার বাড়ির লোকজনকে তার বন্ধু বান্ধবীদেরকে শুনিয়ে দেয়। তো এটা করে তার চোখে তোমার ইমেজ আরও বেশি খারাপ হবে, সে কখনো তোমার জীবনে ফিরে আসবে না। এই কাজটাও যদি তুমি করে যাচ্ছ তাহলে এখন থেকে এই কাজটা করাও তুমি বন্ধ করে দাও। নাম্বার 6, সে তোমার জীবন থেকে চলে যাবার পরে তাকে ছাড়া তুমি তোমার জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছো। অনেকে এরকম দেখায় যে তুমি আমাকে ছেড়ে যাবার পরে আমি আমার জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, স্যাড স্ট্যাটাস লাগাই, স্যাড সং শুনে। যদি এগুলো কাজ করছো তাহলে এগুলো বন্ধ করে দাও। এগুলো করে সব থেকে বেশি দুঃখ কষ্ট পাবে, সে তোমার জীবনে ফিরে আসবে না। নাম্বার 7, তাকে মরে যাবার হুমকি দেওয়া। অনেকে এরকমও আছে যে তার প্রিয় মানুষটাকে মরে যাবার হুমকি দেয় যে তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দেবো, আমি আত্মহত্যা করব, আমি গলায় দড়ি লাগিয়ে নেবো, মানে বিভিন্ন রকমভাবে তাকে হুমকি দেয় আর তাকে নিজের কাছে রাখার চেষ্টা করে। তো যখন তুমি তোমার প্রিয় মানুষকে এরকমভাবে হুমকি দেখাবে যে তুমি মরে যাবে, তুমি নিজের জীবন দিয়ে দেবে, তখন সে আরও বেশি ভয় পাবে। সে ভয় পেয়ে গিয়ে সে কখনও তোমার জীবনে ফিরে আসবে না। যদি তুমি এই কাজগুলো করে থাকো তাহলে এখন থেকেই তোমাকে এই কাজগুলো করা বন্ধ করে দিতে হবে। তো এইগুলো ভুল করা তুমি তখনই বন্ধ করতে পারবে যখন তুমি নো কন্ট্যাক্ট রুল ফলো করবে। তো নো কন্ট্যাক্ট রুল কীভাবে ফলো করবে এ বিষয়ে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটা গিয়ে দেখে নাও। যদি তোমার এক্স তোমাকে মেসেজ করছে, তোমাকে কল করছে, তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে চাইছে, তো তার সামনে নিজেকে কিভাবে আবার রিপ্রেজেন্ট করবে এই বিষয়ে ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটা গিয়ে দেখে নাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।